তো কখনো ভোট হয়েছে শুনিনি। বিগত বছরে গত বছরের কথা বলছি যে ভোট হওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পরও ভোটটা নেই। দীর্ঘ অনেক বছর ধরে অনেকে তো জানতোই না যে তারা সমবায় সমিতির সদস্য। দীর্ঘ কয়েক বছরের অচলাবস্থা এবং প্রতীক্ষার অবসান অবশেষে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ইটাহার সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচন। রবিবার সকাল 10টা থেকে ইটাহার প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারের নির্বাচনে মোট 6টি আসনের জন্য শাসক এবং বিরোধী শিবির মিলিয়ে মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 88 জন। ভোটকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ইটাহার থানার আইসি গৌতম চৌধুরীর নেতৃত্বে ভোট কেন্দ্র এবং সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ইটাহার ব্লক অফিসের ইলেকশন সিআই ময়ূর চক্রবর্তী জানিয়েছেন, প্রশাসনের কড়া নজরদারির মধ্যে দিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। সমবায় ইলেকশন কমিশন রয়েছে, তার নির্দেশক্রমে উত্তর দিনাজপুর জেলা সমবায় দপ্তরের তত্ত্বাবধানে ইটাহার সমবায় কৃষি উন্নয়ন সমিতি রয়েছে, তার পরিচালক মণ্ডলী নির্বাচন হচ্ছে আজকে এই ইটাহার প্রাথমিক বিদ্যালয়ে। এমনি কতজন ভোট আছে? এখানে ভোটার রয়েছেন, ভোটার লিস্ট মিলিয়ে 88 জন। এমনি কতজন দাঁড়িয়েছে? তো ক্যান্ডিডেট হচ্ছে 12 জন, আর সিট রয়েছে 6টি। 6টির মধ্যে 3টে ভাগ রয়েছে। 3টি হচ্ছে অসংরক্ষিত আসন, 2টো মহিলা সংরক্ষিত আসন এবং একটি হচ্ছে SC/ST সংরক্ষিত আসন। হয়েছে শুনিনি। বিগত বছরে গত বছরের কথা বলছি যে ভোট হওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পরও ভোটটা নেই। তার জন্য এবার তার 1 বছর পরে আমাদের বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে এখানে দেখতেই পাচ্ছেন অবাধ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ওনারা নিজেরাই ঠিক করবেন ওনাদের সমিতি আগামীতে কাদের হতে থাকে। এটা কৃষি সমবায় সমিতির ভোট। আগে কি ভোট হয়েছিল কোনোদিন? আগে তো আমাকে ডাকেনি বা আমি দিইও নি। গেল বছর তো ভোট হয়নি মনে না হয়। না এবার ভোট দিলেন, হ্যাঁ, ভালো লাগছে। খুবই ভালো লাগছে যে এই সমবায়টা আরো উন্নতি হোক, আমি চাই। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর স্বরূপানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনে স্ট্রোক পেশেন্ট এক সাইড কাজ করছে না, প্যারালাইসিস 2টো পা কাজ করছে না, বা জিবেস 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এইমসে ছিলাম, আমি এইমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর HOD হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।